এই রেসিপিটা জানো তো ঘুরতে গিয়ে খেয়েছিলাম। খুব সিম্পল ছিল কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে খেতে। আর সবথেকে অবাক লেগেছে, দেখো আমরা বাঙালি, আর যার হাতে খেয়েছি সেও বাঙালি, কিন্তু মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এই জিনিসটা। এরকম কার কার সাথে হয়েছে যে বাঙালি হওয়ার পরেও যে অনেক কিছু আমরা খাইনি সেটা বাঙালির হাতেই খেয়ে ফার্স্ট টাইম খাচ্ছি, এরকম কার কার সাথে হয়েছে জানিও প্লিজ। যাই হোক, এটা না চাল কুমড়ো দিয়ে বানানো হয়েছে, আর চাল কুমড়োটা না ছোটো টাইপেরই নিতে হয়েছে, আর একদম পাতলা পাতলা করে কেটে নিতে হয়েছে। একদম পাতলা বলবো না, একটা মিডিয়াম সাইজের, যেহেতু তার মাঝখানেও একটা কাট লাগাতে হবে মশলাটা ভরার জন্য। আর মশলার মধ্যে না সাদা জিরে, সাদা সর্ষে, আর অল্প পরিমাণে লঙ্কা, আর একটুখানি আদা। যেহেতু আমি অল্প পরিমাণেই নিয়েছিলাম চাল কুমড়োটা, সেই কারণে অল্প মশলাই করতে হয়েছে। আর শিলে বাটলে না একদম মিহি পেস্ট হয়, তাই জন্য আমি শিলে বেটেছি। আর এইটুখানি মশলা মিক্সিতে দিয়ে তো আমার তো মনে হয় না খুব ভালো বাটা হবে, আমার বেস্ট লাগে শিলে। অল্প মশলা আমি শিলেই বেটে নিই। আর মশলাটা করার পরে না ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মিক্স করে নিই। চাল কুমড়োটার মধ্যে না নুন বা হলুদ আমি কিছুই দিইনি, মানে আমি যেখানে খেয়েছিলাম সেই দিদা আমাকে বলেছিল যে তার মধ্যে যদি হলুদ তুমি দিয়ে মাখো না, যখন তেলে দিয়ে ভাজবে ওটা পুড়ে যেতে পারে, সেই কারণে আমি আর ওটার গায়ে মাখাইনি, চাল কুমড়োর গায়ে। তাই মশলার গায়ে মাখিয়ে মিক্স করার পরে আমি চাল কুমড়োর মধ্যে পুর ভরে নিয়েছিলাম। যাই হোক, আমার তো ওটা রেডি। কিন্তু যখন তেলে ভাজবো তার আগে মেয়ে বলল, মা আমাকে পাঁপড় ভেজে দিও। তো আমি বললাম ঠিক আছে, এখন তেলে এখনও দিইনি তো ভেজেই দিই ওকে। পাঁপড় ভেজে না ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে চাল কুমড়োগুলো একটা একটা করে তেলে দিয়ে দিয়েছিলাম। একদম আস্তে করে এটাকে ভেজেছি যাতে না পুড়ে যায়। একটু একটু মশলাগুলো বেরিয়ে যাচ্ছিলো কিন্তু তাও পুড়ে না যায়, তাই জন্য গ্যাসটা সিমে ছিল, তাও পোড়েনি মশলাগুলো। আর সত্যি কথা বলতে ঘরে করেছিলাম ফার্স্ট টাইম, যেমনটা খেয়েছিলাম, যেমনটা স্বাদ লেগেছিলো ঠিক তেমনটাই হয়েছিল, মানে আমি করেছি কি বলবো। যাই হোক, ভালোই লেগেছে। আর আমি না এটা একদম গরম ভাতের সাথে খেয়েছিলাম, আমার তো দারুণ খেতে লেগেছে। এটা দিয়ে তো আমি সত্যি কথা বলতে পুরো ভাতটা খেয়ে নিতে পারবো গরম গরম, এতটাই ভালো লেগেছে। তোমরা যদি এটা খেয়ে থাকো, তোমাদের এটা কেমন খেতে ভালো লাগে সেটা জানিও প্লিজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।